দেশ থেকে দেশান্তরে ঘরে বসেই হব ঘুরে। নমস্কার প্রিয় দর্শকগণ, কেমন আছেন সবাই? চলুন আজকে একটি নতুন জায়গায় ঘুরতে নিয়ে যাই। দুপুরে স্নান করে বেরিয়ে দেখি 11টা বেজে গেছে। চটপট রেডি হয়ে আমাদের হোটেলের গোল বারান্দায় এসে দেখি ইলাহি আয়োজন। ভাত, ডাল, চিকেন, স্যালাড, পটাটো স্টাফ, চাটনি, পাঁপড় সহযোগে বেশ ভারী খাবার খেয়ে যখন গাড়িতে উঠলাম তখন বেলা 12টা। আজকে আমরা চলেছি কোচবিহার। তবে কোচবিহার যাবার পথে যেসব জায়গাগুলো পড়বে সেগুলো নিয়ে ছোট ছোট কয়েকটা ভিডিও করে রাখছি। এই ভিডিওয়ে থাকছে হাসিমারা বেস স্টেশন। আজকে যখন বেরোলাম শীতের কাঁপুনি না থাকলেও গাড়ি এই যে চলছে, ঠান্ডা হাওয়ায় কাঁপুনি লাগার মতোই অবস্থা। হাসিমারা পৌঁছতে 20-25 মিনিট লাগবে শুনলাম আমাদের ড্রাইভারের মুখ থেকে। উত্তরবঙ্গের 4টি নদী খুবই বিখ্যাত: তিস্তা, তোর্ষা, জলঢাকা আর ব্রহ্মপুত্র। এটা হলো তোর্ষা। খরস্রোতা নদীর কি অবস্থা দেখুন। দূরে ওই যে রেলপথ দেখা যাচ্ছে, ওটা দিয়েই আসাম যাওয়া যায়। আমরা এখন জলপাইগুড়ি জেলা ছেড়ে আলিপুরদুয়ার জেলায় প্রবেশ করলাম। তোর্ষা নদী 2 জেলাকে ভাগ করে দিয়েছে। এখান থেকে হাসিমারা মাত্র 4 কিলোমিটার, আর এখান থেকে বাঁদিকে গেলে হাসিমারা হয়ে সোজা ভুটান যাওয়া যায়, আর সোজা গেলে গুয়াহাটি। আমরা বাঁদিকে যাব, হাসিমারার দিকে। হাসিমারা চায়ের বাগান চারিদিকে। এই হচ্ছে হাসিমারা বেস স্টেশন। 1962 সালে ভারত চীন যুদ্ধের পরে এই বেস স্টেশনটি তৈরি করা হয়। আসলে এটি ভারতীয় বায়ুসেনার বেস স্টেশন। এর আশেপাশে অনেক চায়ের ফ্যাক্টরি আছে, আর হাসিমারা স্টেশনও খুব কাছে। চলুন আজকে এখানেই শেষ করছি। পরের ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। টাটা।